হে ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিও বোটক্সের উপরে, এবং দেখতে পাচ্ছ এখানে অলরেডি ওয়াশ স্টার্ট হয়ে গেছে। আফটার ওয়াশ আমরা ভালো করে হেয়ারকে ড্রাই করে নিয়েছি। 100% ব্লাস্ট ড্রাই করার পর পাতলা পাতলা সেকশনে আমরা ক্রিম অ্যাপ্লিকেশন স্টার্ট করেছি। ইভেন দেখো, ক্রিম অ্যাপ্লিকেশন ড্যাব ড্যাব প্যাটার্নে আমরা অ্যাপ্লাই করছি এখানটাতে, কিছুটা ছেড়ে ছেড়ে। এবং যখন আমরা ইমালসিফাই করছি, একদম প্রপার ওয়েতে ইমালসিফাই করছি যাতে স্ক্যাল্পে না লাগে এবং পুরো হেয়ারে প্রপারলি ইমালসিফাই হয়ে যায়। ইমালসিফিকেশন কমপ্লিট হওয়ার পর আমরা হেয়ারকে শাওয়ার ক্যাপ দিয়ে র্যাপ করে রেখেছিলাম অলমোস্ট 45 to 1 আওয়ারের মতো। এবং আফটার 1 আওয়ার আমরা ফার্স্টে হেয়ারকে ব্লাস্ট ড্রাই করেছি, এবং ব্লাস্ট ড্রাই করার পর পুরো হেয়ারটাকে খুব ভালো করে ব্লো ড্রাই করেছি। বোটক্স বলো বা ন্যানোপ্লাস্টিয়া বলো, এই সমস্ত ট্রিটমেন্টের ক্ষেত্রে ব্লো ড্রাই একটা ভীষণ বড় ভূমিকা রাখে। সো প্রপার ব্লো ড্রাই হওয়ার পর এখানে পাতলা পাতলা সেকশনে আইনিং স্টার্ট হয়েছে। দেখো, তোমরা যারা কাজ করো তোমরা অবভিয়াসলি জানো যে যতক্ষণ প্রপার শাইন না আসে ততক্ষণ আইনিং করতে হয়। সেখানে পার্টিকুলার কোনো র্যাপিটেশনের কোনো ব্যাপার থাকে না। আই মিন, কেউ বলে 15টা র্যাপিটেশন বা 8টা র্যাপিটেশন বা 10টা র্যাপিটেশন। আমার মনে হয় যতক্ষণ হেয়ারে প্রপার শাইন না আসে ততক্ষণ আয়রন করা উচিত। সো আফটার আয়রন প্রেস আমরা এখানে আবার হেয়ারকে ওয়াশ করছি। আর এই ক্ষেত্রে হেয়ার ওয়াশটা ভীষণ ভালোভাবে করতে লাগবে যাতে কোনো প্রোডাক্ট না থাকে। তো তারপরে শ্যাম্পু কন্ডিশনার অ্যাপ্লাই করার পর রেজাল্ট কিছুটা এরকম তোমাদের সামনে। তো রেজাল্ট কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য বাই।